नमस्कार बंधुरा आज आमी पेঁয়াজ कलिर एक दुर्दान्त रेसिपि बानिये देखाबो जेटा भात रुटी दुटोर साथेई खेते अपूर्व लागबे और बानानो खूब सोजा खूब कम समय किन्तु एई तरकारिटा रेसिपिटा हये जाय। तार जोन्नो आमी एखाने पेঁয়াজ कलि एरकम लम्बा लम्बा करे केटे नियेछि, आलुगुलो एरकम पातला पातला और लम्बा करे केटे नियेछि और एक छोटो साइजेर बेगुन केटे नियेछि। এই রেসিপির জন্য এই সবজিগুলো ঠিক এইভাবে কেটে নিতে হবে। কেটে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবারে গ্যাসের উপরে একটা কড়াই বসিয়ে খানিকটা তেল গরম করতে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে এখানে ফোড়নের জন্য দেব হাফ চা চামচ পাঁচ ফোড়ন আর দুটো শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম। ফোড়নটা কয়েক সেকেন্ড একটু ভাজা ভাজা করে নেব। ফোড়নটা থেকে যখন একটা সুন্দর গন্ধ বেরোবে তখন একটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজ কুচিটা দিয়ে পেঁয়াজ কুচিটা একটু হালকা করে ভেজে নেব। পেঁয়াজটা যখন হালকা ভাজা হয়ে যাবে মানে হালকা রং ধরবে তখন এখানে দিয়ে দেব যে লম্বা পাতলা করে আলুগুলো কেটে রেখেছিলাম সেই আলুগুলো দিয়ে দেব। समस्त आलूगुलो दिए आलूगुलो पेঁয়াজের संगे एकटू भाजा भाजा करे नेब। आलूगुलो जखन भाजा हो जाबे माने एकटा कालार चले आसबे आलूते तखन एखाने दिए देब जे छोटो टुकरो करा बेगुनगुलो आमी केटे रेखेछिलाम बेगुनटा सेई छोटो टुकरो करा बेगुनेर टुकरोगुलो दिए देब। आलू और बेगुनटा पेঁয়াজের साथे खूब भालोभाবে एकटू भाजा भाजा करे नेब। बंधुरा এই রেসিপিটা কিন্তু রুটির সঙ্গে খেতে অসাধারণ লাগবে, এমনকি মুড়ির সঙ্গেও খেতে কিন্তু খুব ভালো লাগে। আপনারা একবার মুড়ি দিয়েও খেয়ে দেখবেন, দারুণ লাগে। এবারে আমি দিয়ে দেবো আলু বেগুনটা ভাজা হয়ে গেলে পেঁয়াজ কলিগুলো দিয়ে দেব। পেঁয়াজ কলিগুলো দিয়ে আলু বেগুনের সঙ্গে একটু ভাজা ভাজা করে নিতে হবে। গ্যাসের ফ্লেমটাকে এই সময় মিডিয়াম টু হাইতে রাখতে হবে। মিডিয়াম টু হাইতে রেখে সমস্ত সবজিগুলো একটু ভাজা ভাজা করে নিতে হবে। এবার এখানে আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো, স্বাদ মতো নুন, হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর অল্প একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এটা সম্পূর্ণ রেসিপিটি রঙের জন্য, আপনারা চাইলে দিতেও পারেন আবার না দিলেও চলবে। গুঁড়ো মশলাগুলো দিয়ে সবজির সঙ্গে বেশ খানিক সময় ধরে কষিয়ে নিতে হবে মশলাগুলো। দেখুন আমি প্রায় 3 থেকে 4 মিনিট ধরে মশলাগুলোকে কষিয়ে নিয়েছি, সবজিটাও নরম হয়ে গেছে। এবারে এখানে সবজিটা সেদ্ধ হওয়ার জন্য হাফ গ্লাস মতো জল দিয়ে দেবো। বেশি জল দেওয়া যাবে না, এটা একটু মাখো মাখো হয় রেসিপিটা। দিয়ে একটা ঢাকা দিয়ে আমি 4 থেকে 5 মিনিট এটাকে রান্না করে নেব। 5 মিনিট পর দেখাচ্ছি, দেখুন জলটা অনেকটাই শুকিয়ে গেছে আর সবজিগুলোও কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে। আরও একটু মাখো মাখো করতে হবে। এই রেসিপিটা এই পেঁয়াজ কলির চচ্চড়িটা একটু মাখো মাখো হলেই বেশি খেতে ভালো লাগবে। গরম ভাতের সঙ্গে তো অপূর্ব লাগবে, রুটির সঙ্গে বেশি খেতে ভালো লাগবে। আপনারা রাতে বা ব্রেকফাস্টে রুটি খাওয়ার জন্য এই পেঁয়াজ কলির চচ্চড়িটা বানিয়ে দেখতে পারেন, দারুণ লাগে খেতে। আরও কিছুক্ষণ আমি এটাকে নাড়াচাড়া করে গ্রেভিটাকে একদম জলটাকে শুকনো শুকনো করে মানে একদম গামাখা করে নিলাম। ব্যাস আমাদের পেঁয়াজ কলির চচ্চড়ি একদম রেডি পরিবেশনের জন্য। এবারে আমি গ্যাসটাকে অফ করে দেব, দিয়ে একটা পাত্রে সার্ভ করে দিয়েছি। দেখুন কি দারুণ হয়েছে আমার পেঁয়াজ কলির চচ্চড়ি। বন্ধুরা এটা একবার রুটি দিয়ে খেয়ে দেখুন, যেমন রুটির সঙ্গে ভালো লাগে ভাতের সঙ্গে তো অপূর্বও লাগে আর এমনকি মুড়ির সঙ্গেও খেতে ভালো লাগে। এটা আপনারা যে কোনো সময় বা ব্রেকফাস্টে মুড়ি দিয়ে এই চচ্চড়িটা বানিয়ে খেয়ে দেখবেন, অসাধারণ খেতে লাগে। আপনারাও এইভাবে পেঁয়াজ কলির চচ্চড়ি, এখন বাজারে নতুন পেঁয়াজ কলি উঠেছে, এইভাবে একবার চচ্চড়ি বানিয়ে খেয়ে দেখুন। পেঁয়াজ কলির এরকম গামাখা একটা চচ্চড়ি দারুণ সুন্দর লাগবে। আমার আজকের এই রেসিপি পেঁয়াজ কলির চচ্চড়ি যদি ভালো লাগে তো অবশ্যই একটি লাইক করবেন আর কমেন্টস করে জানাবেন যে আপনারাও বাড়িতে কে কীরকমভাবে পেঁয়াজ কলির চচ্চড়ি বানান, আমার মতো কেউ বানান কি না। যদি আমার মতো বানান তো খেয়ে কেমন লাগলো আমাকে কমেন্টসে লিখে জানাতে ভুলবেন না। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আবারও ফিরে আসবো পরবর্তী একটা রেসিপি নিয়ে, ততক্ষণে সবাইকে অসংখ্য ধন্যবাদ।